আমি ভালো করে বয়েল করে নিয়েছি জিরে, আদা, রসুন, লঙ্কা এগুলোকে ভালো করে বেটে নেব। সিদ্ধ আলু সয়াবিন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, মশলা, দিয়ে দেবো সর্ষের তেল। এগুলোকে আমি ভালো করে হাত দিয়েই মাখিয়ে নেব। আপনারা চাইলে স্পুনের সাহায্যেও মাখাতে পারেন। এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব, একটু নেড়ে দেব। আবারও ঢেকে দেবো। এটাকে আমি দিয়ে দেবো গোটা রসুন। এটা আমি আবার ভালো করে নেড়ে দেবো, যাতে তলে লেগে না যায়। ওই জন্য এটাকে বারবার ঢাকা ফেলে একটু নাড়তে হবে। খুব অল্প আঁচে এটা রান্না করতে হবে। আবারও আমি এটাকে ঢেকে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। অল্প করে জল দেবো আমি। ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে আবার ঢেকে দেবো। এটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো। চলুন গরম ভাতে পরিবেশন করি, দেখা যাক। চলুন ট্রাই করা যাক। নিয়ে নিয়েছি ভাত, নিয়ে নিয়েছি সয়াবিনের তরি। চলুন একটু ট্রাই করি, দেখি কেমন হয়েছে। একটা রসুন, এই যে খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ দারুণ লাগছে। তো বন্ধুরা একবার হলেও এরকমভাবে সয়াবিনের তরি তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে।